মাইয়ে 7-8 দিন পর পর ফোন করে জিগায়, হ্যালো জান, কেমন আছো? মাইয়ে তার কথাগুলো এমন রস মাখানো কামুক সুরি কয়, মনে হয় কেবলটাই এক মুঠ বায়কগিরা বাটিয়ে ছাতু বানাই খাইয়ে ফেলছে। মানে হাতার কথার মধ্যে খালি রস আর কামুক মিশানো। এটা তো কিছু, এটা তো সুন্দর শ্রুতি মধুর, এটা তো আমি খারাপ কিছু দেখতেছি না। মানে কইতে পারো ওই রকম রস মাখানো কামুক আওয়াজ শুনলে পরে এক জায়গার সলফলের খাড়া হয়ে যাবে। তুমি কি কথা কও ঠাকুরপো? আর এইদিকে আমরা ছেলেরা তো বুকা সুতা করছে ফেরানি। মায়ের ওই কামুক আওয়াজ শুনে আমরা গইলে পুরো আইসক্রিম হয়ে যাই। আমরা ভুলি যাই শালির মাইয়ে 7-8 দিন পর ফোন করে। আগের বার জন ফোন করছিল, ফোন করে বলতেছিল, জান এই জানো আমার না ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। তার আগের বার জন ফোন করছিল, ফোন করে বলতেছিল, জান তোমারে যে আমি কত ভালোবাসি তুমি তো এটা জানো তাই না জান। আমরা বোকাচোদা গোচ্ছের প্রাণী না, আমরা সব বুঝি, বুঝেও কিছু বুঝতে চাই না। হ্যাঁ জান, আমি তো জানি তুমি আমারে কত ভালোবাসো। কথা বলার লগে লগে ওই পাশেতে ওই মাইয়ে জান খান বলে, জান জানো আমার না একটা ড্রেস পছন্দ হইছে। ওই যে তুমি পিঙ্ক কালার পছন্দ করো না, ওইরকমই একটা ড্রেস আমার পছন্দ হইছে। আমার না ভারী ইচ্ছা যে ওই ড্রেস খান পরিয়ে আমি তোমার লগে মেলা ঘুরতে যাব, জান দাও না কিনে। সল হাটেতে কিনা 70 টাকা দামের জাঙ্গে, তাই 3 মাস ধরে ভরে রয়েছে। মানে জাঙ্গেতে বেশি বেরোয় আসতেছে, ছিঁড়ে গেছে। সলের কাছে জাঙ্গি কিনা টিয়া নাই। আবার এইদিকে ওই বারানি ড্রেস কিনতে টাকা চাইছে, তখন গসাত করে বলে ফেলায়, হ্যাঁ জান দিবানি, তোমার দেব না তো কারে দেব বলো জান। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। বাবুরে শুনতে খারাপ শোনা গেলেও এটা বাস্তব যে বর্তমান যুগের বেশিরভাগ মায়েরা তাদের শখ আহ্লাদ আম্মাই পূরণ করতেছে। এই জন্য মেয়ে মানুষের টাকা রাখতে করে তাদের জীবনধারায় আম্মাই কাটতেছে। তারা মোটামুটি বলতে পারো একটা ব্যবসা খুলে লইছে, জিরো ইনভেস্টের ব্যবসা। শুধু মাঝে মাঝে একটুখানি চামড়ার গন্ধ শুকাতে হয়। দূর, তুমি যে কি কও না, তোমার মুখে কোনো ট্যাক্স নাই। ভাই তোরা যারা নর ভরে যৌবনধারী পুরুষ আছো, যারা মায়েদের রস মাখানো কথা শোনার লগে লগে নিজের সর্বস্ব টাকা পয়সা, জীবন যৌবন মন এবং ধন ব্যাগন দিয়ে দিতে চাও, সাবধান বাজান সাবধান। মাইয়েকে কামুক আওয়াজ শোনা মাত্রই তোমার শোনা যদি খারাপ হয়ে যায়, শোনাটারে থাবড়াইয়ে শান্ত করে দাও। হ্যাঁ তারে বুঝাও, ওদিক যাইস নে বাপ, ওদিকে ভয়ঙ্কর ঝড় চলতেছে। ওই ঝড়ের মধ্যে যদি একবার হচ্ছ, লাইফটা জিঙ্গালালা হয়ে যাবে। এখন উপায় কি সেটা বলো। সময় খারাপ, মায়েদের চক্করে পড়িও না। আর পচ্য এই জায়গার থেকে বেশি এই জায়গাতে ভাবিয়ে চিনতে তারপরে মায়েদের চক্করে করো, নালি বাপ জীবনের ফোদ মারা সারা কাঁচ হাতুড়ি তারা হয়ে যাইব।